বড় ইনভেস্টমেন্ট, ইন্ডাস্ট্রি, শিল্প যেগুলো এসেছে দেশে কিন্তু চলে গেছে অন্যান্য রাজ্যে। একবার টিমকে বলবো প্লে করতে, সেগুলো কোথায় কোথায়। ভারতে বিদেশি বিনিয়োগের দিকে যদি নজর রাখি, কোথায় বিনিয়োগ হয়েছে? সংস্থা হচ্ছে অ্যাপল। সংস্থা অ্যাপল বিনিয়োগ কোথায় হয়েছে? বেঙ্গালুরুতে। সংস্থা রেডমি বিনিয়োগ কোথায় হয়েছে? নয়ডায়। স্যামসাং, যে বড় বড় বিদেশি কোম্পানি কোথায় বিনিয়োগ হয়েছে? নয়ডা। এটাও নয়ডা। একের পর এক বড় বড় কোম্পানি তা আসছে এবং অন্যান্য রাজ্যে বিনিয়োগ হচ্ছে। নেক্সট আরো একটা বড় সংস্থা কোথায় বিনিয়োগ হয়েছে? টেসলা। রিসেন্টলি আপনারা জানেন যে খবরের শিরোনামে চলে এসেছিল, বিনিয়োগ হয়েছে কোথায়? পুনেতে। বিএমডব্লিউর মতো কোম্পানি তাও এসছে এখানে, বিনিয়োগ হয়েছে সে কোম্পানি কোথায় গেছে? চেন্নাইয়ে। ব্যাক টু ব্যাক কোম্পানি দেশে আসছে না এমন নয়, কিন্তু এসে চলে যাচ্ছে অন্যান্য জায়গাতে। এই রাজ্যের ক্ষেত্রে আমরা শূন্য হাত নিয়ে দাঁড়িয়ে আছি। আর মাঝে মধ্যে সামনে পুরসভা নির্বাচন আসার আগে আর পুরসভায় বিরোধী রাজনৈতিক দল লিড পেয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিছু গুরুত্বপূর্ণ ক্লাস করে বলছেন যে কোনো তোলাবাজি বরদাস্ত করা হবে না, পুলিশকে স্ট্রিক্ট হতে হবে ইত্যাদি ইত্যাদি। তিনি আরও কঠিন কড়া বার্তা দিচ্ছেন তার নিজের দলের কাউন্সিলর থেকে নেতামন্ত্রী থেকে পুলিশ পর্যন্ত সবাইকে। প্রশ্ন এটাই, তার দলের পুলিশ মন্ত্রী তিনি, তার দলের টিকিট দেওয়ার দণ্ডমুণ্ডের কর্ত্রীও তিনি ঠিক করেন কে কোথা থেকে লড়বেন। তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে এই বকাঝকাগুলো এতদিন কেন ছিল না? সব তো বেরিয়ে যাচ্ছে হাত থেকে। লাস্ট ব্রিটানিয়া, তার একটা ইউনিটও বন্ধ হয়ে গেল। আর কবে চোখ খুলবে? সরাসরি আসছে ঝন্টুবাবুর কাছে। ঝন্টুবাবু কি বলবেন? এই এতগুলো লিস্ট দেখানোর পরও রাজ্যে যখন শুনতে পান যে ব্রিটানিয়ার একটা ইউনিটও বন্ধ হয়ে গেল, কি বলবেন? দেখো স্বর্ণালী, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের উপরে আমাদের একটা টিমের অধ্যাপকদের একটা সার্ভে ছিল পশ্চিমবঙ্গের উপরে, কেন এখানে বড় ইন্ডাস্ট্রিগুলো প্রতিশ্রুতি দেওয়ার পরেও আসে না। শিল্পপতিরা তো আর মিথ্যে কথা বলে না বেঙ্গল সামিটে এসে হাত চুবিয়ে মাংস ভাত বিভিন্ন খাবার খেয়ে। আসলে ইন্ডাস্ট্রি তৈরি করার প্রথম শর্ত কিন্তু এটা কিন্তু বুঝতে হবে, ইন্ডাস্ট্রির শর্ত হচ্ছে ইন্ডাস্ট্রির দুটো পার্ট আমরা দেখিয়েছিলাম, যে একটা ম্যানুফ্যাকচারিং ইগো থাকে, একটা এমপ্লয়ার ইগো থাকে। এই দুটো ইগোকে যদি স্যাটিসফাই করা না যায়, অর্থাৎ প্রত্যেকটা শিল্পের জন্য তো তার বটম লাইন একটা থাকে নিয়ম, সেটা হচ্ছে প্রফিট। এবং এই প্রফিটের জন্য, এই বটম লাইন প্রফিটটার জন্য দরকার নির্ঝঞ্ঝাট একটা কাজের পরিবেশ এবং মানসিকতা। এ রাজ্যে স্বর্ণালী দুটোর একটাও নেই। আমি তোমায় বলি, এই সরকার, এই প্রধান যিনি আজকে এত ধমক চমক দিচ্ছেন, লাস্ট 13 বছর ধরে ইনি তো বিভিন্ন প্রকাশ্য প্রেস কনফারেন্সে বারবার বলেছে চুরি করবেন না, ডাকাতি করবেন না তার দলের সমর্থকদের, কিন্তু মানুষ এগুলো শুনতে শুনতে ক্লান্ত, কারণ এগুলো প্রত্যেকটা ভোট রাজনীতির কাণ্ড। এই যে আজকে উনি শহরের ভোট ব্যাপক হয়ে গেছে, কমে গেছে, শহর একদম ছাড়খাড় তার ভোটে, তার দলের, ফলে এগুলো প্রেশার কুকার থেকে একটা প্রেশার রিলিজ করছেন ভোটের ময়দানে। দ্বিতীয় হচ্ছে, তুমি বলছো এ রাজ্যে এই যে ফ্রিঞ্জ এলিমেন্ট, যেই ফ্রিঞ্জ এলিমেন্টকে উনি কাল্টিভেট করে, ক্রাফট করে, মোটিভেট করে তিনি ক্ষমতায় এসছেন, আজকে তিনি যখন প্রকাশ্যে বলেন আমার দামাল এই ছেলেগুলো দরকার, যারা তোমার বাড়ির একটা জানলাতে তার কাঠা লাগালেও দৌড়ে আসে আমাকে তোলা দিতে হবে। তোমাকে আমি একটা উদাহরণ বলি, জলপাইগুড়িতে প্রচুর হয়, তোমার মিষ্টি কুমড়ো হয়, সেখানে একটা ফ্রুটির কারখানা ছিল। বছর 3 আগে তোমরা বোধহয় দেখেছো, এলাকার একাধিক তৃণমূল নেতার তোলার অভিযোগ এবং প্রশাসন কার্যত নিষ্ক্রিয় ঠুটো জগন্নাথের জন্য ওই ফ্রুটি কোম্পানিটা উঠে চলে গেল। আমি বলছি সার্বিকভাবে এ রাজ্যে সর্বত্র এটাই একটা চিত্র। আর দ্বিতীয় মানসিকতার প্রশ্ন যদি বলো, বামেদের সময় থেকে এখনো পর্যন্ত আমরা আমাদের সার্ভেতে দেখিয়েছিলাম, এটা কিন্তু একটা একাডেমিক পার্ট, যে এ রাজ্যের কিন্তু মানুষের যে কুইজটা একটা থাকে, যে এই কুইজটা হচ্ছে কিছু হয়ে ওঠার, কিছু করে দেখানোর, সেটাকে কিন্তু কার্যত নষ্ট করে দেওয়া হয়েছে। ফলে শিল্পের যে মানসিকতাটা না, এই মানসিকতাটা কিন্তু এই ম্যানুফ্যাকচারিং ইগো এবং এই এমপ্লয়ের ইগোর একটা ইকুইলিব্রিয়াম স্টেজ, এই স্টেজটাই কিন্তু নির্ঝঞ্ঝাট পরিবেশ এ রাজ্যে নেই। এটা পলিটিক্যালি নেই, এটা সামাজিকভাবে রাজ্যে নেই। কিন্তু নেই যে মানে আপনারা যে সবাই বলছেন নেই, আমি আবার সে একই জায়গায় ফিরে আসি, কারণ যখন ব্রিটানিয়ার একটা ইউনিট বন্ধ হচ্ছে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বকাঝকার ক্লাসও চলছে। দুটোর মাঝখানে দাঁড়িয়ে রইলাম আমরা, দুটোর মাঝখানে দাঁড়িয়ে থেকে দু রকমের ছবির সাক্ষী থাকলাম আমরা। ব্রিটানিয়ার ইউনিট বন্ধ হলো, তার সেখানে তালা পড়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করে প্রচুর বকাঝকা করলেন। সেই দুটোর মাঝখানে দাঁড়িয়ে কি দেখলাম আমরা? আপনারা বলছেন নেই, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অবিলম্বে সব ঠিক করতে হবে, অবিলম্বে এগুলো করতে হবে, ট্রেড লাইসেন্স পর্যন্ত। সেটা নিয়ে আজকে কি বার্তা দিলেন একবার শোনাই, আমি শোনাবো। ঝন্টুবাবু হাত তুলছেন, ট্রেড লাইসেন্স নিয়ে কি বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে, শুনুন।
ট্রেড লাইসেন্স দেওয়ার আগে এনকোয়ারি করে দেখে নিতে হবে, যাকে তাকে ট্রেড লাইসেন্স দিয়ে দিচ্ছে টাকার বদলে। ভাই অনলাইন থাকা সত্ত্বেও লোককে কেন হ্যারাস হতে হচ্ছে আমি সেটা জিজ্ঞেস করছি। অনলাইন থাকা সত্ত্বেও যে হ্যারাস হবে, একটা ওয়েবসাইট একটা অ্যাপ করে দেবে, সেখানে সে কমপ্লেন করলেই সঙ্গে সঙ্গে যেখানে হ্যারাস হচ্ছে তাকে ডেকে তার বিরুদ্ধে পেনাল্টি হবে। চেষ্টা তো চলছে, তাহলে আপনারা সবাই বলছেন নেই নেই, সন্ময়দা হাত তুলছেন, ঝন্টুবাবু আমি আসবো, সুমনবাবুও বলছেন। হ্যাঁ ছোট্ট কাহিনী বলি। হ্যাঁ বলুন। ইন্ডাস্ট্রি সেট আপ করতে গেলে প্রথম যেটা দরকার বা এক্সিস্ট করতে গেলে যেটা প্রথম দরকার, একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট পরিস্থিতি। আমি লাস্ট 3 মাস আগের একটা রিপোর্ট বলি। টাটা মরগাঁও বলে ডিস্ট্রিক্টটা আসামের, সেখানে সেমি কন্ডাক্টর চিপ তৈরির জন্য 27,000 কোটি টাকা বিনিয়োগ করলো অসমের ওই রকম একটা জায়গায় প্রান্তিক এলাকায়। এবং খেয়াল রাখবেন, এই চিপ তৈরিটা যখন কোভিডকালের সময় ক্রাইসিসটা সাংঘাতিক দেখা দিয়েছিল, আমাদের মেনলি আমরা ইম্পোর্ট করি চায়না থেকে, সেইখানে দাঁড়িয়ে সেমিকন্ডাক্টর চিপের একটা সাংঘাতিক চাহিদার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কোম্পানি এসে, মাইক্রন কোম্পানি এসে গুজরাটে প্রথম কারখানা তৈরি করে। তারপরে সেখানে টাটা উদ্যোগ নেয় যে ওই গুজরাটে 2টো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি তৈরি করবে, আরেকটা ইন্ডাস্ট্রি অসমে চলে গেল, 3টে ইন্ডাস্ট্রি। বিনিয়োগ কত? 1,25,000 কোটি টাকা। আজকে যদি রতন টাটার সিঙ্গুর থাকতো, ওই 27,000 কোটি টাকার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটা এই বাংলা পেতে পারত। এবং শুনলে অবাক হয়ে যাবেন, প্রায় 26,000 মহিলার এমপ্লয়মেন্ট হবে। চিপ ইন্ডাস্ট্রিতে মেনলি মহিলাদের এমপ্লয়মেন্টটা বেশি হয়, ফলে 26,000 মহিলা এমপ্লয়মেন্ট পেল অসম। আমরা পশ্চিমবঙ্গ ব্রিটানিয়া ধরে রাখতে পারছি না। এখানেই লজ্জাটা লুকিয়ে রয়েছে। অর্থাৎ আমরা পরিবেশ পরিস্থিতি এবং শিল্পপতিদের মধ্যে যে আস্থাটা সেইটা রাখতে পারছি না। আজকে আপনি ভেবে দেখুন তো, প্রত্যেকবার আম্বানি আসেন এখানে, অনেক বড় বড় কথা বলেন, শিল্প সম্মেলনে বলেন, কিন্তু বড় বিনিয়োগের কথা তাকে বললেই তিনি কেন গুটিয়ে যান পশ্চিমবঙ্গ ক্ষেত্রে? কেন বড় বিনিয়োগ পশ্চিমবঙ্গে নেই? ছোট ছোট কারখানা, শপিং মল, রিলায়েন্সের শপিং মলের ওপর মানুষের জীবন জীবিকা নির্ভর করবে, একটা ফ্লিপকার্টের ইন্ডাস্ট্রির ওপর নির্ভর করবে, একটা মাল্টি স্টোরিড বিল্ডিং হবে, সিকিউরিটি গার্ডের কাজ হবে। আমি এক্ষুনি আপনাকে একটা রেফারেন্স দিচ্ছি, ডাকব্যাগ বলে একটা কারখানা ছিল, মনে আছে? আপনি ক্যামেরাম্যান পাঠান, আমি কালকে দেখিয়ে দেবো। তার প্রায় 4 বিঘে জমি অ্যাকোয়ার করছে মাল্টি স্টোরিড বিল্ডিং হবে বলে। ডাকব্যাগের জমি চলে গেল। আপনাদের বাগরি স্টিল বলে একটা বড় কারখানা, তার জমির ব্যাপারে আমি বিরোধিতা করেছিলাম ওখানকার লোকাল পুরসভায়, যে এখানে কি করে মাল্টি স্টোরিড বিল্ডিং হবে। পরবর্তীকালে পুরসভা থেকে আমাকে জানানো হলো যে এর পারমিশন সোজা নবান্ন থেকে এসছে। আজকে 14 তলা বিল্ডিং সেখানে হচ্ছে। চাকরি কি হবে? সিকিউরিটি গার্ড। চাকরি কি হবে? ড্রাইভার। চাকরি কি হবে? রান্নার কুকের লোক। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পায়ন বোঝেন, শিল্পপতি, শিল্পেতে পশ্চিমবঙ্গ এগিয়ে আছে বলতে তো এই ইন্ডাস্ট্রিটাকেই বোঝেন, যে 6,000, 7,000, 8,000 টাকা চাকরি আমি দেবো, মানুষ খুশি থাকবে, মানুষ দিনের শেষে আমাকে ভোটটা দেবে। বাংলাতে এই পরিবেশ, এই পরিস্থিতিটা নষ্ট হয়ে গেছে। আর এখন লোক দেখানো এই শো বিজনেস করে বলছেন আইসি, ডিএম, এসডিও কয়েকদিনের মধ্যে মানে টাকা তুলছেন। ভাবতে কষ্ট লাগছে। রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, তিনি তার আইসি, ডিএম, এসডিওকে ভরসা করছেন না, বিশ্বাস করছেন না। তিনি পুরসভার চেয়ারম্যানদের বিশ্বাস করছেন না। ঠিক আছে, তালিকা অনেক লম্বা রয়েছে। কিছু পাশ থেকে দেবজিৎ বলছিলেন যে সুলেখা কোম্পানি, আরো অনেক রকম রয়েছে। আমি জানি না যে সত্যি সত্যি যে আশঙ্কা তাহলে প্রকাশ করাচ্ছে, এরপর যদি ব্রিটেনের ইউনিট বন্ধ হয়েছে তাহলে এখানে আবার কি হয়ে যাবে।